বাজার সংকটের কারণে আসলে অটোমেটিকলি এটা হয়ে যায়, সেটা বলছি। ধরেন আমার তো একটা দোকানদার কিনছে 552 টাকা দিয়ে, সে এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবে, সে তো ধরেন 5 টাকা বাড়িয়ে ফেলছে। 5-6টি কোম্পানির বিরুদ্ধে প্রতি বছরই কিন্তু আমরা অভিযোগ পাই এবং এই ভোক্তাধিকার বারবারই বলে থাকে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এবার আসলে এভাবে ব্যবস্থা নিতেই থাকবেন নাকি ভোক্তা সাধারণকে এইভাবে কষ্ট দিতেই থাকবেন আপনারা? দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এর আগে করলেন না কেন? রমজানের আগে করলেন না কেন? এটা দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। রমজানের আগে কেন করলেন না? যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আমরা তদন্ত এখন করব। 26 তারিখে আপনি বলছেন, কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না এবং আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে ওইখানে মিটিংয়ে। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? সেটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। মানে এখন ওয়াদা করে করছে তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে। এটাই আপনারা যা বলেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে একটা দিতে চাচ্ছেন? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আপনার ব্যবস্থাটা কবে নেবেন? আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে, হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব, যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো। মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করব। আপনারা মিলে কেন অভিযান চালাচ্ছেন?